টুল করলাম, এর সাইজ দিলাম 100 by 100, এটা করলাম। করার পর একটা রেক্ট্যাঙ্গেল টুল এখানে ড্র করলাম, করার পর শিফট দিয়ে এটাকে সিলেক্ট করে এল ই পেস্ট করলাম, করার পর এটাকে ট্র্যাক করে রাইট ক্লিক চাপছি, চাপার পর কন্ট্রোল আর করলাম, করার পর সবকটাকে সিলেক্ট করার পর এটাকে ড্র্যাগ করছি, করার পর সেন্টার দিয়ে আসবে ছেড়ে দিলাম, দেওয়ার পর সার্কেলটাকে নিয়ে করলাম ডিটে, এখানে স্ন্যাপ হলো, রাইট ক্লিক চেপে ছেড়ে দিলাম, এই কন্ট্রোল আর করে দিলাম, করার পর এটাকে সিলেক্ট করলাম, করার পর ডিলিট করে দিলাম। ফ্রি হ্যান্ড টুল নিয়ে এখান থেকে এ অবধি একটা টানলাম, পর শিফট চেপে এটাকে সিলেক্ট করার পর ই প্রেস করলাম, করার পর এটাকে গ্রুপ করে নিলাম, করার পর স্মার্ট ফিল টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে সিলেক্ট করে এটাকে আলাদা টানলাম, করার পর এটাকে সিলেক্ট করার পর শিফট চেপে এটাকে সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করার পর ওয়েল্ড করে দিলাম, সেম এটাকে সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করার পর ওয়েল্ড করে দিলাম, এটাকে সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করে ওয়েল্ড করে দিলাম, করার পর কন্ট্রোল চেপে এটাকে করলাম, করার পর এটাকে মিরর করে দিলাম, করার পর এটাকে এখানে করে এটাকে সিলেক্ট করে শিফট চেপে এটাকে সিলেক্ট করে ওয়েল্ড করলাম, আবার এটাকে সিলেক্ট করে শিফট চেপে এটাকে সিলেক্ট করে ওয়েল্ড করলাম, এটাকে চেপে এটাকে শিফট চেপে ওয়েল্ড করলাম, করার পর সব করার পর একটুখানি এরকম অ্যাড করে নিলাম, করার পর এটাকে এই কালার করলাম, এটাকে হোয়াইট করলাম, এটাকে গ্রিন করলাম, তারপর এটাকে এক সাইডে সরিয়ে রাখলাম, আবার এলিপ্স টুল চেপে একটা এলিপ্স টুল করে এটাকে 100 by 100 করছি, এটাকে কপি পেস্ট করছি, এটাকে 95 by 95 করে এন্টার করলাম, করার পর এটাকে সিলেক্ট করে ব্ল্যাক মাইনাস ফন্ট করলাম, করার পর এখানে একটা এলিপ্স টুল করলাম, সাইজ 5 by 5 করে এন্টার করলাম, করার পর শিফট চেপে এটাকে সিলেক্ট করে টি সি করলাম, করার পর এটাকে সেন্টার করলাম,
তারপর কন্ট্রোল চেপে এটাকে রাইট রাইট ক্লিক করলাম, করার পর কন্ট্রোল আর প্রেস করে যেতে হচ্ছে, কন্ট্রোল আর প্রেস করে গেলাম, করার পর সবকটাকে সিলেক্ট করে ওয়েল্ড করলাম, করার পর এটাকে 7.5 ডিগ্রি রোটেট করলাম, করার পর এখানে একটা এলিপস টুল করে এটাকে 15/15 করে এন্টার করলাম, করার পর শিফট চেপে এটাকে সিলেক্ট করে সি করলাম, করার পর ফ্রি হ্যান্ড টুল নিয়ে এই অবধি টানলাম, তারপর এর থিকনেসটাকে বাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে কনভার্ট আউটলাইন টু অবজেক্ট করলাম, গাইডলাইন নিচ্ছি এখানে, নিয়ে এটাকে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, করার পর সেভ টুল দিয়ে ক্লিক করার পর এটাকে করলাম, এটাকে করার পর এটাকে সিলেক্ট করার পর সার্চ টু স্কেল মোড করলাম, করার পর চেপে রেখে করার পর পিক টুলে গিয়ে করে এটাকে সেন্টারে করলাম, করার পর কন্ট্রোল চেপে রেখে এটাকে ক্লিক করছি বা কন্ট্রোল আর করছি, করার পর সবটাকে সিলেক্ট করে ওয়েল্ড করলাম, করার পর এটাকে ব্লু কালার করে দিচ্ছি, এটা 75/75 করে এন্টার করে দিচ্ছি, এটাকে কন্ট্রোল চেপে পেজ ডাউন করে দিচ্ছি, এটাকে গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করার পর এটাকে গিয়ে পেজ ডাউন করে দিচ্ছি, এইভাবে লোগো তৈরি করতে হয়।